টাকা আর ভিউর জন্য যে মানুষ কিভাবে আরেক মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, এটা আসলে আমাদের থেকে মনে হয় না বেটার কেউ জানে। আমরা যেই স্ক্যামের শিকার, যেই পলিটিক্সের শিকার হয়েছি, আমাদের থেকে বেটার কেউ জানে না। এই ব্লগিং জগতে আইসা কিছু ব্লগারদের সাথে মিশা লাইফে যেই বড় অ্যাক্সিডেন্ট আমাদের হয়েছে, যেই ধোকাটা আমরা খাইছি, এটা আসলে বলার মতো না। আপনাদের কাছে আমি সত্য কিছু বিষয় শেয়ার করব, সবাই একসাথে হন। আর আজকের কথাগুলো যদি আপনারা বিশ্বাস না করেন, তাহলে লাইভটা রেকর্ডিং করে রেখে দেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি বলেন ভাই আপনি বিশ্বাস করাইতে হলে কোরআন শরীফ ধরেন, যেটা করতে পারেন আমি ওইটাই করবো, বাট আমার কথা আজকে বিশ্বাস করতে হবে। একটা মিথ্যা কথা বলবো না। যদি আমি যদি মুসলিম ঘরের সন্তান হয়ে থাকি, আমি একটা মিথ্যা কথা বলবো না। আপনাদেরকে প্রথমে আমি একটা জিনিস দেখাই। সমস্যা আপনাদের কাছ থেকে আমি সব কথা আজকে বলবো। আমি কখনো লাইভে এসে এগুলো বলতাম না, বলার মতো না। আমরা কারোর সাথে কন্ট্রোভার্সি করি না, কারণে কথা বলি না। শুধু আমাদের পিছনে লাগে, শুধু মানুষ আমাদের পিছনে লাগে। আপনাদেরকে আমি দেখাই। তুমি কিছু বলবা? তোমার কিছু বলার নেই, তোমার তখন বলার থাকবে না, আমারও সবকিছু বলে। এই দেখেন গাইজ, এই যে একটা ভিডিও ছাড়ছে আমাদেরকে নিয়ে, ভিডিওর মধ্যে একটু দেখেন কি বলছে। সমালোচনা করে শুধু নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করলেন। এই ধরনের অভাবের সংসারে হাজারো সমস্যা থাকে, তো রিপন মিয়ারও দোষ নেই, এটা হচ্ছে আমাদের সামাজিকতার দোষ। আর যদি সমালোচনা করতে হয় তাহলে এই যে এই মাগিকে নিয়ে করেন, এরে নিয়ে করেন, অশ্লীলতা। গাইজ এইবার বলেন, অনলাইনে আইসা প্রকাশ্যে আইসা গালিগালাজ করতেছে, অথচ একসময় তাদের ফেভারিট সবচেয়ে কাছের মানুষ ছিলাম আমরা। আমাদের কেন ছিলাম সেটা বলতেছে। আমাদেরকে নিয়ে যতক্ষণ ভিউ ব্যবসা করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো। যখন আমাদের নিয়ে ভিউ ব্যবসা শেষ, তখন আমরা হয়ে গেছি খারাপ, দুনিয়ার সবচেয়ে খারাপ। আমাদেরকে দেখতে পারে না। এখন কি করতেছে? আমাদের নাম বেচে অনলাইনে চেষ্টা করতেছে ভিউ বাড়ানোর জন্য। তুমি কান্নাকাটি করো না, নর্মালি কথা শোনো। এখন চেষ্টা করতেছে ভিউ বাড়ানোর জন্য। আপনারা দেখছেন, আপনারা যারা এর ভিডিও দেখে থাকেন, ইমরান বিপি এর ভিডিওগুলো যারা দেখে থাকেন তারা জানেন ওই কত প্রকার আমাদেরকে নিয়ে ভিডিও বানায়। একটার পর একটা ভিডিও বানায় যাচ্ছে, একটার পর একটা গালি, একটার পর একটা খারাপ, একটার পর একটা জিনিস করে যাচ্ছে। কিন্তু তার উপর দিয়ে কিন্তু আমরা একটা কথাও বলি না, একটা ভিডিও আমরা বানাই নাই। মানুষ তো ফোন দিয়েও বলে যে ভাই এইসব কেন করতেছেন, এই সেই। ফোন দিছি আমি নরমালি বোঝানোর জন্য, সে আমার ফোন রেকর্ডটা বন্ধ ছেড়ে দিচ্ছে। তার কত ভিউ নেশা গাইজ। আর সে কি করছে তার যদি আপনারা জানেন, তাহলে আপনারা মানে এতদিন তো আমি বলি নাই, বাট আজকে আমি বলবো। আজকে আমার কেউ আটকাইতে পারবো না। তিশা, আমরা যখন ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো, আমি খুব মানে শিক্ষিত ঘর থেকে বিলং করি। আমি নিজে মাত্র এখন পড়াশোনা ছেড়ে দিছি, 1 বছর হচ্ছে। বাট উনি যদি শিক্ষিত ফ্যামিলি থেকে আসতো, মানে অশিক্ষিত, কত প্রকারের অশিক্ষিত, মানে মানুষের ফ্যামিলির মেয়েকে মাগি বলে, এটা কখনো ভাবা যায়? শুধু এইটাই না, আরো খারাপ ভিডিও বানাইতেছে আমাদেরকে নিয়ে। এখন কথা হয়েছে, এই ইমরান বিয়ে আমাদের সাথে কি করছে, যেটা বলার জন্য আজকে লাইভে আসছি। সে তো 2 দিন পর কন্ট্রোভার্সি করে, একবার তামান্না নিয়ে, জুনায়েদ বিভিন্ন বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করে। এটা তো আপনারা দেখেন, কন্ট্রোভার্সি করে টাকা পয়সা কামিয়ে লায়। নিজের দ্বিতীয় বউ নিয়ে কন্ট্রোভার্সি করলো না কেন? তো কন্ট্রোভার্সি করে টাকা কামানোর পরে আবার এগুলারে ঠিকঠাক করে। সে আমাদেরকে নিয়ে কি করছে, যখন আমাদের প্রবলেম, আপনারা যদি বলেন আমরা আপনারা যদি বলেন যে আমাকে কোরআন শরীফ ছুঁয়ে বলতে হবে আমরা এটা নিজ ইচ্ছাই করছি কিনা, তাহলে হ্যাঁ আমিও পারবো, আমার হাজবেন্ডও পারবে। আমরা কোরআন শরীফ ধরে বলতে পারবো, ওই কনফিডেন্স আমার। যদি এখনই বলেন, আমি এখনই কোরআন শরীফ হাতে, আমি ওজো অবস্থায় আছি, আমি গোসল করে নামাজ আসছি। যদি আপনারা বলেন, আমি কোরআন শরীফ হাতে ধরে বলবো যে নিজের ইচ্ছা, আমরা কোনো অশ্লীলতা ছড়াই নাই, আমরা একটা শিকার, একটা স্ক্যামের শিকার, একটা চুরির শিকার। আমরা হচ্ছে কি ভিকটিম। আমাদেরকে কোন ধরনের পুলিশ প্রশাসন কোন ধরনের আমাদের কি করতে পারে নাই, আমাদেরকে সেভ করতে পারে নাই। উল্টা আমাদের জীবনটা ধ্বংস হয়েছে এইরকম কিছু ক্রিয়েটরের কারণে। ওর সাথে যখন আমাদের পরিচয়, আমাদের যখন এই সমস্যাটা হয়, তখন আমাদেরকে সুন্দর মতো ফোন দিছে, তোহা তোমার এই ঝামেলাটা হয়েছে, তুমি এভাবে বলছো, যেহেতু তুমি মেন্টালি প্রেসারে আসো, আমাদের এখানে এসে থাকতে পারো, আসো, তো তোমার কোনো চাপ থাকবে না, তুমি ভয় পাও না, এগুলা মানুষের লাইফে হয়। এটা বইলা আমাদেরকে নিয়ে গিয়া গাইছে, আমাদের দুইজন নাটক বানাইছে আমাদেরকে। তখন আমরা ছোট ছিলাম, আমাদের ফলোয়ার ছিল 3.5 লাখের মতো। তখন যখন আমরা ছোট ছিলাম, আমাদেরকে ব্রেন ওয়াশ করছে যে তোমাদের এখন যে ঝামেলাটা হয়েছে, এখন যদি তোমরা ভিডিও না বানায় মানুষরা বলো, মানুষ ভাববে তোমরা ইচ্ছা করে করছো। অত এই কথা শুই না, আমরা তার কথা সাই দিছি বলতে কি সাই দিছি, তাও আমাদের ফেসবুকে একটা ভিডিও করেন। ওরাই মনে হয় জীবনের সর্বোচ্চ ইনকাম করছে ওই মাসে। আমাদের দিয়ে কত লাখ উঠাইছে বলো?
ওইটা জানি না, কিন্তু সর্বোচ্চ ইনকাম ওই মাসে করছে, কারণ যে পরিমাণ ভিউ হয়েছে। আমাদেরকে বানাইছে পুতুল, তাদের পুতুল। মানুষ হুদা একটা মানুষটা নিয়ে এসে আমার মা বানায় দেয়, তোহার বাপ বানায় দেয় শুধুমাত্র ভিউ এর আশায়। এই ভিউর লেগে এগুলা করছে, তখন আমরা কিচ্ছু বুঝি নাই। তখন আমরা ও ভাবছি ও যা করতেছে হয়তো আমাদের ভালোর জন্য করতেছে, যেন মানুষ পজিটিভ ভাবে। আমরা ভাবছিলাম হয়তো আমাদেরকে পজিটিভ ভাবে ওর কথা সাই দিলে। এই কথায় ওর কাছে গিয়া ওর কাছে ভিডিও গুলার কারণে পজিটিভ তো দূরের কথা, উল্টা এমন নেগেটিভ হয়েছি। মানুষের এখন 50%, 40% লোক ভালোবাসলো, 60% লোক মানে ভালোভাবে দেখে না, মনে করে যে জিনিসটা আমরা ইচ্ছা করে করছি। কারণ কি, যে পরবর্তীতে নাটকটা বের হয়েছে, ওর নাটকের কারণে আজকে আমাদের এই অবস্থা। অথচ ও এক সময় আমাদেরকে সেভ করছে, আমাদের পক্ষ নিয়ে এসে ভিডিও বানাইছে। এখন যেমন ওর সাথে আমরা নাই, আমাদের মানে একজন লিখছে যে জান্নাত তোহা ব্লগস মানে ক্যাপশন দিছি, ঠিক আছে, এন্ড ইউ ক্যান সাপোর্ট মি, এটাও তো টাকার জন্য। আমাদের লাইভ থেকে টাকা আসে না। যদি আমাদের টাকাই দরকার হতো, ওই যে ইমরানের মতো আমরা ভিডিও বানাই ওর বিপক্ষে ভিডিও করতাম। এই ভিডিও পরে আমি ইমরানের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ইমরানের কোনো রিপ্লাই দেবো না। 100টা ভিডিও বানালে, 1000টা ভিডিও বানালে আমি কিচ্ছু বলবো না। বাট আজকে আমি সত্য কথাগুলো বলবো। আপনারা যদি আমাকে বলেন আমি কোরআন শরীফ ধরে ভাই সত্য কথাগুলো বলবো, প্লিজ আপনারা আমার বলেন আমি কি করবো। আমি আর পারতেছি না পারে আজকে লাইভ আসছি। ইমরান নিয়ে আমি কোনো কথা বলি না, ওদেরকে নিয়ে আমি কোনো কথা বলি না। ওদের যে পুরো টিমটা আছে, ওরা যে কত প্রকার স্ক্যাম করে, কি করে, সবকিছু কিন্তু আমি দেখছি, সবকিছু কিন্তু আমি নিজে সাক্ষী, আমি জানি। আমি যদি আমার হলে যদি এগুলা করে, আমাদের যদি বাঁচতে না দেওয়া, ওর বিরুদ্ধে আমরা দেখেছি ওর বিরুদ্ধে আমরা কি করতে পারি। আর প্রত্যেকটা স্ক্যামের আমার কাছে আছে, প্রমাণ আমাদের কাছে আছে। তারপর বলি, ওই আমাদেরকে ডাইকা নিয়ে আমাদের বাপ মাস বানাইছে অন্য লোকজন দিয়া, বলছে এটা করলে তোমরা ভালো হয়ে যাও মানুষের কাছে। আমরা যে এগুলো বলতেছি না, বিশ্বাস করেন ভাই, ওর ভিতরে এত খুশি লাগতেছে। কারণ কি জানেন, ওর কিছু একটা ভিউ হবে, টাকা ইনকাম করতে পারবে। তখন পাগল হয়ে গেছিল, আমগরে সকাল বিকাল 3-4 বার করে ভিডিও বানায় খালি ফেসবুকে আপলোড দিতেছে। একজন লিখছে, আপনি যতই নির্দোষ হন না কেন কোরআন শরীফ সামনে নিতে পারবেন না, কোরআন আমাদের। এই জন্য এখনো পর্যন্ত আনি নাই। যদি আনার হয়তো তাইলে নিয়ে আসতাম। আমি বললাম আমার কনফিডেন্স, যদি আপনারা বলেন, যদি কেউ বিশ্বাস না করে, সেক্ষেত্রে আমি কোরআন শরীফ হাতে ধরে বলতে পারবো। আর টাকার জন্য এত পরিমাণ খারাপ কাজ করতে পারে, বাট আমি এটা মানে রিয়েলাইজ করছি। আরেকটা বিষয় বলি, আমাদের জীবন নিয়ে যেভাবে খেলছে, আমাদের এখন একটা বাচ্চা আছে ভাই, এই বাচ্চাটার মুখের দিকে তাকে হলে আমাদের মাফ করে দে, আমাদের ছাইরা দে ভাই, আমাদের সাথে এটি করিস না। ওই আমাদের সাথে যে জিনিসটা করছে, এই জিনিসটা আল্লাহ ওর সাথে ঠিকই ঘটাই দিচ্ছে। রিভেঞ্জ অফ দ্য নেচার আছে, আমাদেরকে নিয়ে আমাদের জীবন শেষ করছে। ওদের ফ্যামিলিতে যেই সমস্যা হয়েছে, ওদের ফ্যামিলিতে যেই আমাদের সাথে যে কাহিনীটা হয়েছে, সেম কাহিনী ওদের ফ্যামিলিতে হয়েছে। ওদের ফ্যামিলি কার সাথে হয়েছে, কি হয়েছে, কিচ্ছু আমি বলতে চাই না। বলবো না রক্তের কারোর সাথেই হয়েছে। এই জিনিসটা যে হয়েছে কখন আমি বলছি অনলাইনে, কিন্তু আমার আইসা প্রতিনিয়ত আঙ্গুল দিয়া খোঁচা দিয়া ভিডিও বানানোর মানে কি, এত টাকা লাগবে ভাই? ব্যবসা বাণিজ্য দিছো তুমি তোমার মতো কইরা খাও, আমার পিছনে লাগতে হবে কেন ভাই? আমি তোমার কি করছি? আমি তোমার কোন ক্ষতি করছি? তোমার টাকা পয়সা মাইরা দিছি না অন্য কিছু করছি? সে যদি কথা বলতে পারতেছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, মানে ওর একটা বাচ্চা আছে, আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি অন্য, ওই যদি যেটি বলতেছে আমার নামে যদি সত্য বলে থাকে, আর বাচ্চার মাথায় ধরে লাইভে এসে ভিডিও করে বলবে, তাইলে আমি মাইনা নিবো। এরপরে দেখবো কি করে। এই ইমরান 2 দিন পর নাটক করে একজন লিখছে, সবগুলা ফকিন্নির বাচ্চা, তোরা কোরআন শরীফের মূল্য বুঝোস না। কোরআন শরীফের মূল্য না বুঝলে কোরআন শরীফ হাতে নিয়ে এসে পড়তাম। কোরআন শরীফের মূল্য বুঝি দেখা হাতে নিয়ে আসি নাই, বলছি। তো কোরআন শরীফের মূল্য বুঝি আমি মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি তোহা ইসলাম ধর্ম আমার, আমি মুসলিম পরিবারের সন্তান, আমি কোরআন শরীফের মূল্য কেন বুঝবো না ভাই? তোমরা তোমাদের কাজ করতে থাকা, কারো কথা শুনবে না, যত পারবা চালিয়ে যাও। ভিডিও ফেক বানাইছে ভিউ নেওয়ার জন্য ভাই, এটাই তো ওদের ব্যবসা। মানে যখন যে ট্রেন্ডিং এ থাকবে, এটা যদি বাংলাদেশের এক কানিতেও হয়, সেই ইমরান এই বাইডে হইলেও যাবে। আরেকটা ঘটনা বলি, কিছুদিন আগে হচ্ছে আমাদের বন্যা হয়েছিল, তখন আমার হাজবেন্ডও গেছিল হচ্ছে বন্যার মানুষকে হেল্প করার জন্য, তো ইমরানও সাথে গেছিল, তাই না? তো যখন ওরা একদিন যে ভিডিও বানানো শেষ, আমার হাজবেন্ড বলতে পারবে না যে একটা থেকে 2টা ভিডিও বানাইছে, জাস্ট একটা ভিডিও বানাইছে যে ও জায়গায় আছে, ঠিক আছে? না আমি কয়েকটা ভিডিও বানাইছি, কিন্তু সেই জায়গায় গেছে কি ঘুরতে, ওই জায়গায় গেছে মেনলি ভিডিও করার উদ্দেশ্য,
প্রোডাক্ট মোডাক্ট কি না, স্যালাইন মেলাইন কি না, ভিডিওটা দিয়েই শেষ, এরপর আর দিব না। এমনি সবার কাছে দিয়ে যাবো, সবাই যেমনি মন চায় এমনি করবে, আর থাকবেও না। মানে ভিডিও বানায় সে দৌড়, ভিডিও বানায় সেই দৌড়, সে কোনো সেবা করতে যায় না। অনলাইনে যা দেখায় সবকিছু গাইজ মিথ্যা। ভিউর জন্য যে কত কিছু করতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম, ভিউর জন্য ওর মতো নিকৃষ্ট আমি কারো দেখি না হইতে। ভিউর জন্য শুধুমাত্র দেখেন এই লাইভের পরে আমার না কতগুলা ভিডিও বানায়। আয়সা করতেছিস গিবত, আবার কোরআনের কথা বলাস, কোন ধরনের গিবত করি না। এখানে আমাদেরকে মাইরা ফেলা হইতাছে, আমাদের একটা সন্তান আছে ভাই, আমাদেরকে মাইরা ফেলা হইতাছে। নিজের বাঁচানোর জন্য বলতেছি ভাই, আমাদেরকে বাঁচান, আপনাদের হাতে পায়ে ধরি প্লিজ। আপনারা বুঝেন ওর মতো ভিউ ব্যবসায়ীর, আল্লাহ তুমি আমার ধৈর্য দাও। আমি খুবই খুব রাগওয়ালা মানুষ ছিলাম, আমার মুখ দিয়ে খালি গালি আসতেছিল ওদের জন্য। বাট ও আমারে কিচ্ছু বলতে দেয় নাই, কিচ্ছু না, কাউকে ফোনও পর্যন্ত করতে দেয় নাই। এন্ড আমাদের পেজে একবার সমস্যা হয়েছিল, ওই বেড়াই সমস্যা করছে। মানে ওই বেড়ায় এত পরিমাণ আমাদের পিছনে পড়া আছে, মানে বলার মতো বাইরে। বিডি ইমরান না, ইমরান বিপি, ইমরান তালুকদার বিপি। মানে আইসা বলে বউ ব্যবসা করতেছস, এইটা করতেছস, তুই কি করতেছস? আমরা নাকি অনলাইনে নষ্টমি করতেছি। বউয়ের যখন প্যাকটা ছিল, ওই প্যাকটা নিয়েই তো ভাইরাল হইছস। আমরা নাকি অনলাইনে নষ্টমি করতেছি, তাহলে তুই কি করতেছস? নিজে নষ্টমি, নিজে আগে ভালো পরে আমাদেরকে নিয়ে বল। কেন লাইভে আসো? মানুষ বুঝে চলতে হয়। ওদের সাথে এখন আর চলাফেরা করি না দেখে ওদের সমস্যা, ওদের ভিউ নিতে পারে না দেখে সমস্যা ভাই। আমি যখন ও যখন একবার এদিক চলে আসছে, ওইদিকে প্রত্যেকদিন নিয়ে যাইতো। হ্যাঁ, আগে যাইতাম আমরা সবসময়, এই জন্য তো আমি ভালো ছিলাম। এত কথা বলার দরকার নেই। আপনারা যদি দোষী না হতেন আল্লাহর কাছে ছেড়ে দেন, আল্লাহ বিচার করবে। এই জন্যই তো আল্লাহর কাছে ছেড়ে দিছি, কোনো কিছু বলি না, কোনো রিপ্লাই দিই না। কিন্তু আজকে এসে আমার ওয়াইফরে গালাগালি করতেছে ভাই, আমার সহ্য হইতেছে। কোন ধরনের শিক্ষা রে? আর ফ্যামিলি থেকে মা নাই, বোন নাই। ধরেন আমরা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমরা দুইজন, দাঁড়াও, ধরেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ধরে নেন আমরা দুইজন, তারপরে ও তো ভালো, ও এসে গালাগালি করবে, ওর কেমন শিক্ষা? আর বাপ মা শিক্ষা দেয় নাই মেয়েদেরকে কেমনে ট্রিট করতে হয়? না, এটা শিক্ষা নাই। শিক্ষা কি ভেবে থাকবো? পড়াশোনা করছে নাকি? আমাদের জীবনটার যদি কেউ জাহান্নাম বানিয়ে থাকে তাহলে ইমরান বিপি, সেটা সাক্ষী আছে। মিরাশিলারা জানে আমাদের, লাগলে ওদেরকে আমি ইনভাইট করে ওদেরকে বাসা থেকে আমি লাইভে নিয়ে আসাবো, ঠিক আছে? ওরা সাক্ষী আছে। আমাদের খারাপ সময় যখন আমাদের অ্যাক্সিডেন্টলি প্রবলেমটা হয় আমাদের সাথে, তখন আমাদের মেন্টালি সাপোর্ট দিয়ে থাকে ভাই, তারা দুইজন আমাদের সাপোর্ট দিছে। আর এই ছাড়া সবাই ভিডিও বানাইছে, ওদের টিমের সবাই। তারপর সাংবাদিকদের আইনা পর্যন্ত আমার ইন্টারভিউ দেওয়া হয়েছে। আমি তখন বুঝতে পারিনি, তখন আমি নতুন নিউজ, আমি মনিটাইজও পাই নাই। বাট ভালো একটা ফলোয়ার ছিল, আমাদের ফলোয়ার ছিল বিদায় এত বেশি ঝামেলা হয়েছে। ভুল করে নাই এমন মানুষ পৃথিবী নেই, সুতরাং ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষ ঘরে তোলে। আপনাদের নিজের দিকে তাকান, অন্যের কথা মনোযোগ দেওয়ার কিচ্ছু নাই। ওর বউরে বিলাই দেখা যায়, আর বউরে ঠিকই বলতেছে। বিলাই দেখাক আর যেটাই দেখাক ভাই, আমি মানুষের চেহারা নিয়ে কথা বলি না, কারণ আল্লাহ বানাইছে সবাই সুন্দর। আপনাদের কাছে আমি মাপ চাই, আমরা যদি কোনো ভুল করে থাকি আপনারা জাস্টিফাই করবেন। একটা মানুষ সবসময় ধরেন গাইজ, আপনারা যেটা মানে অনেকে যেটা বলে, ধরেন আমরা যদি ইচ্ছা করে এরকম কিছু করে থাকি, ইচ্ছা করে নিজে ভাইরাল করে থাকি, এরকম কিছু করে যদি ভাইরাল করে থাকি, ঠিক আছে, তাইলে তো আমরা ওইটাই করতাম। আমরা ব্লগিং করতেছি কেন? কষ্ট করে ভিডিও করতেছি কেন? কি দরকার ছিল? আমাদের 3.5 লাখ 4 লাখ ফলোয়ার, যারা আমাদের প্রথম থেকে ভিডিও দেখেন তারা জানেন আমরা কোন কষ্ট করে আমরা ভিডিও জগতে আসছি বা অনলাইন জগতে আমরা আসছি। আপনারা একটু কমেন্ট করেন, যদি এখানে 1000 মানুষের মধ্যে একজন মানুষ আমাদের প্রথম দিকে ফলোয়ার থাকেন, প্লিজ একটা কমেন্ট করে যান ভাই, প্লিজ একটা কমেন্ট করে যান। যারা আমাদের অ্যাক্সিডেন্টের পর থেকে আমাদেরকে ছিলেন তারা তো ধারণা করে নিয়েছেন, বাঙালির ধারণা কখনো কেউ পাল্টাতে পারবো। যেমন রিপন মিয়ার নিয়ে যে কাহিনী হয়েছে, সেম রিপন মিয়ার মতো কাহিনীটা আমার জীবন হয়েছে। অনেক সুন্দর। তুমি কান্না করো না, ওদের কথায় শোনো। আমি কিচ্ছু বলি না, আমি বলি উপরে আল্লাহ আছে। বিশেষ করে প্রেগন্যান্সি অবস্থাতেও অনেক কথা বলছে তারা, বাট আমি কিছু বলি না, কারণ শুধুমাত্র ও পেটে ছিল দেখে। আমি ভালো কথা, বাবু পেটে নিয়ে যে মুখ দিয়ে গালি দিব, এই দিব সেই দিব, আমি এরকম মেয়ে না ভাই। আজ কান্না করে না, আমি বলি আমার কাছে আসতে এতই যদি সাহস থাকে ভাই, তোদের যদি এতই ভিউ দরকার হয় ভাই, আমার বাসায় আয়, আমি বাসায় ইনভাইট করলাম, আয়। কিসে কান্না করো না?
ইমরান হচ্ছে সব থেকে বিয়াদব একটা ছেলে। পৃথিবীর ভিতরে যদি কোনো খারাপ ছেলে হয়ে থাকে, সে 2 থেকে 3টা বিয়ে করছে গাইস। আর মেয়ে নিয়ে তো ভাই, বউ যদি গ্রামে যায় মেয়ে নিয়ে তো বাসায় আসবেই। এই জন্য আমি আমার হাজবেন্ডকে ওখান থেকে দূরে আনছি, কজ অসৎ স্বর্গে সর্বনাশ, যার জন্য আমি ওর সাথে মিশতে দেই না। আচ্ছা তুমি কান্না করো না, কন্ট্রোল করো, আমি বলি চুপ করো। ওরা যখন আমাদের সাথে ছিল, ভিডিওগুলো বানাইতো আমাদের দিয়ে, খারাপ সময় আমাদের ভিডিওগুলো করে নিচ্ছে, সবাই বুঝিয়ে দিচ্ছে যে আমরা নাটক করতেছি। যখন এই কাজটা যখন করছে আমাদের সাথে, তখন ফারাবি আমাদের নিয়ে ভিডিও বানাইছে, রোস্টার ফারাবি। যদি ফারাবি লাইভটা আপনার কাছে যায় থাকে, আপনারা একটা ভিডিও বানান। ফারাবির রাতে কল দিয়েছে, কল দিয়ে থ্রেড দিয়ে ভিডিও ডিলিট করাইছে, তখন আমাদের পক্ষ নিয়ে। তাইলে এখন আমরা কি করছি? এখন আমাদের বিপক্ষে কেন? তখন তো বলছিলা যে আমরা ভালো, তাহলে এখন খারাপ হয়ে গেলাম কেন? এটার অ্যান্সার দে। কান্না করো না। না, আমার মনটা চাইতেছে এই ব্যানারের সামনে আনতে। কান্না করো না দিশা। বিয়াদবের বাচ্চা, বাপমার কোনো ইয়া নাই, শিক্ষা নাই। আমি বলি ওরা বিয়ে লাগে সব করতে পারে, কান্না করো না। বিয়ের লেগে বউরে নাচাস না কি লিগা? মানুষটা নাচাস কি লিগা? বউরে ভালো রেখে মনে করস তোরে মানুষ ভালো কয়? করস তো 4-5টা এক লগে বড় কিয়া। একজন লিখছে জাহিদ হোসেন, আমি আসি আগের থেকে, জানি সব, কিন্তু এখন কোরআন টানার পর মনটা জানি। ভাই আল্লাহর কসম করে কইছি, আল্লাহর কসম, আমাদের একটা বাচ্চা আছে। আমি আরেকটা কথা বলি, বাচ্চার কসম বা বাচ্চার কসম দিতে হয় না, এটা আমি খুব ভালো করে জানি। আমি আমার বাচ্চার কসম দিয়ে বলতাছি, আমরা এই লাইফে এটা কখনো ইচ্ছা করে করি নাই। প্লাস তোমরা যদি বলো যে কোরআন শরীফ বা বেবির মাথায় হাত দেয়, আমি এগুলোও পারবো। বাট ভাই আমাদের সবকিছু আমরা নিজেদের মতোই ছিলাম। বাট ওই ইমরানে এত বাজে বাজে ভিডিও বানাইতেছে শুধুমাত্র টাকার জন্য। খুবই বেয়াদব, আমার রাগ উঠতেছে অনেক। আমি যে হারে তোমাদের ভিডিও প্রথম থেকে দেখেছি, আমার মনে হয় না ভিডিওটা কেউ দেখে, মানে ভিডিও ভাবে কেউ দেখে, এটা বুঝাইছে। আচ্ছা, তো এই যে যারা কমেন্ট করতেছেন প্রথম থেকে আমাদের ভিডিও দেখছেন, তারা তো জানেন অধিকাংশ লোক যারা আমাদের মানুষ যখন আইসা বলে যে ইমরান না তোমাদের অনেক ক্লোজ ছিল, ও কেন এরকম করতেছে, মানে মনটাই চায় আমি যে কি দিয়ে গালি দিয়ে ওদের পরিচয় দেই, বাট আমি দিতে পারি না, কারণ আমার ফ্যামিলির শিক্ষা আছে, ওদের মতো মূর্খ না। বাবু কই? বাবু আছে এখানে। এখন গাইজ, আমার ফ্যামিলির সাথে যদি অশান্তি হয়ে যায়, আমার ফ্যামিলির সাথে যদি ঝামেলা অশান্তি করে, আমি কিন্তু তারা ছাড়বো না। তার প্রত্যেকটা ইলিগাল কাজের ডকুমেন্ট কিন্তু আমার কাছে আছে, আমি রাইখা দিছি। স্ক্রিন রেকর্ড বলেন, স্ক্রিনশট বলেন, অল এভরিথিং। কি ইলিগাল কাজ করছে আমার জামাই রে, আরো কি ইলিগাল কাজ করার লাগি 700 সবকিছুই আমার কাছে আছে। মানুষের টাকা কিভাবে স্ক্যাম করছে, কিভাবে স্ক্যাম করে ওয়েবসাইট বানায়, ওই যে কিছু অ্যাড দেয়, ওয়েবসাইট বানায় মানুষের টাকা স্ক্যাম করে ওয়েবসাইট বন্ধ করে দিত। মেলাটাকে কি দিয়ে দোকান দিছেন, কি দিছেন? এই ব্লগিং থেকে এত টাকা আসে? সব আমি অনলাইনে প্রকাশ করতে বাধ্য হবো। যদি আমার ফ্যামিলি ভালো না থাকে, তাহলে তুমি যদি আমার গলায় এসে টিপ দাও, আমার মাইরা ফেলতে, আমি তোমার ছেড়ে দেবো না। আমি মরলে তোমার মরে যাবো, সমস্যা নেই। তুমি আমার মাইরা লেও, পারলে মারো, আসো, পারলে এই জায়গায় মাইরা আসো দিয়া যাও। তোমার না অনেক হ্যাডাম, তুমি না ব্লগ নিয়ে যায় তোমার বাসায় সামনে যা পুকুরে ধইরা মারো, মনে নাই? বাস্তবিক চেহারা তহিদ আফ্রিদির যেমন একটা শুনছি, এর থেকে কোন অংশে কম না। সে হয়তো গ্রামে থাকে, সাভারে থাকে, বাট সে খুবই ডেঞ্জারাস লোক। দেখতে শুনতে সরল সহজ মনে হয়, কিন্তু সে খুবই ডেঞ্জারাস লোক। তারপর আমারে কয়েকবার বিভিন্ন জায়গা থেকে আইনি মাধ্যমে আমার বলা হয়েছিল যে ইমরানের ব্যাপারটা, ইমরান বলার জন্য, কিন্তু আমি কখনো বলি নাই ইমরানের কথা, কোনো কিছু আমি বলি নাই। আমি যে অ্যারেস্ট হয়েছি, আমার জায়গায় অ্যারেস্ট হইতো ও, জাস্ট এই কথাটা বললাম। ওর না পেয়ে আমি অ্যারেস্ট হয়েছি। আর মুখের ভাষা এত পরিমাণ বাজে, মানে বলার মতন না। এই তামান্নাকে কেন নিয়ে আসা আমি জানি না, আমি সবকিছুই জানি, ঠিক আছে? আমি তিশা, আমি যদি ডাল দিয়ে ভাত খাই, তাও আমি আমার ফ্যামিলির ভিতরে থার্ড পারসন অ্যালাউ করব না। আমি না কখনো ইমরানের নিয়ে কিছু বলতে চাই নাই। আমি ভাবছি ইমরানের সাথে একটা সময় ভালো সম্পর্ক ছিল, থাক, ওর সাথে কথা কম হয়, দেখা কম হয়, দরকার নেই, থাক, ওর মতো থাক, আমি আমার মতো থাকি। সে আইসা আমারে গালাগালি করে, আমার বউরে গালাগালি করে, উল্টা পাল্টা কথা কয় আমরা নাকি টেলিগ্রামে কি ভিডিও ছাড়ছি, ছাইরা ভাইরাল হয়েছি, কি কয় না কয়। অথচ ওই আমার সিনে যখন আমার 2 লাখের উপরে ফলোয়ার, তখন থেকে ওর সাথে আমার কথা হয়। কত বড় মিথ্যাবাদী, আল্লাহ লানত সরাসরি ওর উপরে পড়বো।
আল্লাহ লানত ছড়াছড়ি ঘরে ওর উপর সন্তান করবো। আছে না? ওর ঘরে একটা সন্তান আছে, আল্লাহ লানত ওর উপর করবো। বোনের যদি তো বিচার হইছে, সন্তান আছে না? ওর লানত পড়বো আল্লাহর, খুদার কসম করে কইলাম। আমি যদি একটা মিথ্যা কথা আজকে লাইভে বইলা থাকি, আমি এক বাপের পোলা না, আমি যদি একটা মিথ্যা কথা বইলা থাকি। ভাই অন্যের গোপনীয়তা গোপন রাখতে হয়, আমরা কখনোই কিছু বলি না। ওদের অনেক কিছুই জানি ভাই। ফ্যামিলিতে অনেক কিছু হয়েছে, আমি কখনো এসে বলি নাই, সাথে সাথে এসব ডিলিট করে দিছি। প্রমাণ সহ সবকিছুই আছে, আমরা কখনো কাউকে বলি না। কখনো কাউকে কিছু বলি নাই, আমরা গিবত করবো কেন? ওর ব্যাপারে তুমি কথা করার ইচ্ছে নেই, থাক। ওর সাথে একসময় ভালো সম্পর্ক ছিল, আমি ভাবছি এটাই থাক। ওদের জন্য নিজে কষ্ট দেওয়ার কিছু না, ওদের জন্য নিজেকে এগিয়ে দেন, পাত চেটে খাবে নে। ভাই পারতেছি না নিতে, আমি লাইভে কখনোই আসতাম না, কখনোই না। আমাদের দেখবেন না কারোর সাথে ভিডিও করা, কারোর সাথে কন্ট্রোভার্সি করা, কারোর সাথে এটা যা সেটা, পারি নিজেরা কইরা এটাই চলতেছি। ওদের গা জ্বলতাছে। আমরা কেন একা একা এত দূর পর্যন্ত আসছি? ওদের চামচা থাকতাম, হ্যাঁ, ওদের ওদের গোলাম হয়ে চামচা হয়ে থাকতাম। থাকতাম। প্লাস হচ্ছে মানে আমি ভাই আল্লাহর কসম করে গেলাম, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া নয়, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চলে কি, ওই যে মিমি গ্রুপে পোস্ট দেয়, ওই যে ইমোশনাল সং লাগে, এইটার উপরে যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চলে, এটার উপর ভিত্তি হয় বিচার হয়, এটার উপর ভিত্তি হয় সবকিছু। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আসলেই সোশ্যাল মিডিয়া না। তোমাদের কি তোমরা কি চাও এটা যে তোমাদের পোস্টটা কাছ থেকে হারিয়ে যাক? যে মুখ থেকে আমাদের কাছে করি তোমাদের জিমেল ব্যাক করব, কিন্তু জানিয়ে গেলাম। এই যে থ্রেড শুরু, এই যে থ্রেড দিদাস মাইন ছেড়ে দে ভাই থ্রেড, তোদের মতো ফকিন্নি নাকি রে? পেজ না হলে ভাই আমার পেজ চলে গেলে যাক, সমস্যা না। আমি তোদের মতো ফকিন্নি আমি চলতে পারবো। তুই তো মা দিয়েও ব্যবসা করছিস, তোর মারেও ভিডিওর সামনে আনছিস, আমরা মা দিয়ে ভিডিও করি নাই। পেজ ট্রেড ড্রেস কি লিগা? কারো সন্তানের খারাপ দেওয়া করতেছি না, বলতেছি। এই যে আয়েশা থ্রেড দিয়ে যাইতাছে, এই যে লোক দিয়ে থ্রেড দিতেছে, ও তো তামান্নার সাথে পরকিয়া করে ধরা খাইছে। সাভারবাসীরা যারা জানে, ওর বাসার আশেপাশে যারা আছে, ওর ক্যারেক্টার সম্পর্কে ওর সম্পর্কে ভালো করে জানে। সাভার আশুলিয়ার এলাকাটা হচ্ছে একটু খোঁজ নিয়েন, ওর বাসা সাভার আশুলিয়াতে, তাইলে বুঝতে পারবো আসলে কোন ধরনের সাধু। অনলাইনে সাধু ভাই, অনলাইনে মানুষের বিশ্বাস করানো যায়, আবার অবিশ্বাসও করানো যায়। এটাই হচ্ছে যে রিপন মিয়ার কাহিনী দেখেন না, ইমরান রে কপিরাইট দেবো, যোগাযোগ কারো ভাই না ভাই, কপিরাইট এইসব বিষয়ের দরকার নাই, আমরা কারো ক্ষতি করি না। আপনি কপিরাইট দিলে কি হবে? ওর বিচার আল্লাহ করবো, ওর বিচার এমন বিচার করব ভাই। জীবনে আমরা যত অত্যাচার সহ্য করছি মুখ বইয়া, ততগুলা বিচার দুনিয়াতে দেখছি। ছিলাম দেখে ভাই আমাদের এত পরিমাণ টর্চার করা হয়েছে, মানে আমি যদি বেঁচে থাকি শুধুমাত্র ওর জন্য বাচ্চা আছি। বলেন আপনারা যদি নাও দেখতে চান, আমরা দুইজন ধরে দিয়ে মইরা জায়গা থাকেন আপনারা। এটাই স্বাভাবিক ভাই, ভিতরে হিংসা থাকবে, তারা এই কাজ করবে। আপনাদের দোয়া ভালোবাসা রইল। সমস্যা নাই, আসলে আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, বাট আমার মানে ধৈর্যের সীমা আমি হারিয়ে ফেলছি। কজ ভাই আমি সব কাজ সামলাই, আমি সবকিছু আমার মাথার উপর দিয়ে সবকিছু যায়। এখনো কিছু মানুষ খারাপ কমেন্ট করতেছে, এরা হচ্ছে কি, এরা হচ্ছে বেকার, এরা সবার পোস্টে খারাপ কমেন্ট করে। এই যে ভালো মন্দ সব 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 জায়গায় খারাপ কমেন্ট করে, এদের কাজ হচ্ছে খারাপ কমেন্ট করা। ভাই তোরা যদি বিশ্বাসই না করছে, এতই সমস্যা হয়, তাহলে আমার বল আমি কি করবো? আমি ওই জিনিসটাই করবো, বিয়াদ্দব, আমি ওই জিনিসটাই করবো। তোমরা যেটা বলবা, আমি কোরআন শরীফ হাত দিয়ে বলতে পারবো যে আমি নিজে কোনো জিনিস নিজে ভাইরাল করি নাই। আমি আগের থেকে ভাইরাল, আমার ফলোয়ার 3 লাখ 4 লাখ, তখন আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়। আমি ভাইরাল নতুন করে হবো কি? আমরা মানুষ ভাইরাল না হইলে এরকম অ্যাক্সিডেন্ট হইতো না, চিনতো না মানুষ। পাপে তো বাক্য ছাড়েন, এটা মাথা রাখবো। ওকে, পাপে বাপরে ছাড়েন, এটা আমি জানি। এটার রিভেঞ্জ কিন্তু ওরা একবার পাইছে, পাওয়ার পরেও ওরা শুধরায় না, আরো রিভেঞ্জ পাবে, যেহেতু আরো অত্যাচার করছে না। আল্লাহর কাছে শুধু বিচার দেয়, আর কিচ্ছু করব না, আল্লাহর কাছে শুধু বিচার দেই। ওরা ওদের সাথে কি আমি বলি, ওদের সাথে ধরেন আমরা তো বুঝি, ধরেন আমরা কারোর সাথে অন্যায় করছি, অন্যায়ের একটা বিরুদ্ধে পরে আমরা একটা বড় সড়ো ঝামেলায় পড়ে গেলাম, কষ্ট পাইলাম, অনেক বড় বিপদে পড়েছি, তখন আমরা বুঝি আমরা মনে ওই পাপ করছি, ওই পাপের ফল পাইছি। ওরা না কখন এটা রিয়েলাইজ করতে পারে না, ওরা বিপদে পড়ে, ওইরা আবার বিপদ থেকে ওঠে, কিন্তু কখনো রিয়েলাইজ করতে পারে না আমরা কোন কারণে। এই কারণে ওদের এই অবস্থা আজকে।
মরতে হবে না, অনলাইন জগতে থাকলে অনেকের কথা সহ্য করতে হয়, নিয়ে বাড়াবাড়ি আমরা করতেছি না ভাই, যারা বাড়াবাড়ি করতেছে ইমরানের জন্য সুন্দর একটা বাস রেডি করবো নাকি? আমরা এসবের ভিতরে নাই, উপর আল্লাহ একজন আছে। আমি চাই আল্লাহ বিচার যদি করবে। এটাকে কেউ অভিশাপ মনে করেন, হ্যাঁ আমি বাচ্চা পেটে রাখতেও আমি এইসব ভাব বলেই অভিশাপ দিছি, ঠিক আছে? অভিশাপ মুখে দেওয়া লাগে না, মনের যে এমনি একটা কাজে কষ্ট। লাগে যায়। আমাদের নিয়ে কত খারাপ খারাপ কথা হতো সে একটা সময়। আর বউ ব্যবসা মানে কি ভাই? ওই কি করতেছে মানুষের বউরা যে বিজনেস করতেছে, আলাদা আলাদা বিজনেস করতেছে, তারা কি করতেছে? অনেক জামাই তো আছে ঘরে বেকার বইসা থাকে, আর হচ্ছে বউরা দিয়ে কাজ করে বিভিন্ন বিভিন্ন জায়গায়। আমরা দুইজন মিলে ডেইলি একটা ব্লগ লাইফস্টাইল শেয়ার করতেছি, এটাকে যদি বউ ব্যবসা মনে করেন ভাই করেন আচ্ছা, না ভাই। আমি সবার কাছে একটা কোশ্চেন রাখতে চাই, ওই কোন অধিকারে আমার বোরে অনলাইনে আইসা গালি দিছে? ওই আগে যে কটা ভিডিও আমি বানাইছে তো স্ক্রিনে প্রত্যেকটা রেকর্ড ভিডিও করে রাখছি, ও আমাকে প্রচুর পরিমাণ গালি থেকে শুরু করে, ও বলতে মাগি বলতাছে, খানকি বলতাছে, তারপরে হচ্ছে আমরা শরীর দেখাইতাছে, এডি বলতাছে। এডি আর কোন অধিকার থেকে বলতেছে? আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব, কজ আমি একজন মেয়ে হয়ে আমার বিরুদ্ধে যা যা করতেছে সবগুলা ভিডিও আমরা নূর আলম জামাই বউ মিলে আবার কি শুরু করছে, তাদেরকে শেষ করবে, কে শেষ করবে ভাই? ওরা এগুলো দেখে ভয় পায় না তো? ওর বলে কি আমার পেজ গেলে জাগা, কি হইছে? ওর আরো এক্সট্রা অনেক ইনকাম সাইট আছে। স্ক্যাম করে না, স্ক্যাম করে টাকা পয়সা কামাইছে অনেক। এই যে এক মিনিট, কিছুদিন আগে ব্যবসা শুরু করছিল না, যে ওই যে ইনকাম শিখাবে, ইনকাম কিভাবে করে, এক পার্সন থেকে 10,000 টাকা করে নিত, তাদেরই 10,000 জিজ্ঞেস টাকা করেন তারা কি শিখছে, একজনে যে সাকসেস হয়েছে কিনা। তো এখন ভাই অনলাইন জগতে কেউ অভিশাপ দিয়েন না, আপনি যা করেছেন আপনাদের মতো থাকেন, চোখ কানে শুনেন, মানুষ কিছু হইলে সবার কথা কান দেন না। এই যে আজকে আমরা লাইভ করছি না, এই যে ওই সুযোগ পেয়ে গেছে ভিডিও বানাতে, এক বানাক, কিন্তু ওর 101টা প্রত্যেকটা বানাক, ভিডিও আমি আমাদের কাছে একটাও রেডি আছে। reply আমরা দিব একবার না। লিগেল স্টেপ নিতে গেছিলাম, হ্যাঁ। পরবর্তীতে ওর কাছের লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিভিন্ন লোকজন থেকে আমার এখানে কইছে কি আর বলছে, করবে না। তখন আমি আর স্টেপ আগাই নাই, কিন্তু আমার কাছে সব ইনশাআল্লাহ এখন ডকুমেন্ট আগাবো। আছে। আমি Cause আমাকে গালি দেওয়া হইছে। আমাদের যে গালি দিছে, আরো আগে আরো তো বাজে এখন বাজে তো কথা আপাতত বলে। গালি দিছে না আমাকে, গালি দিছে, বুলিং করতেছে, সাইবার হ্যাঁ। বুলিং করতেছে। তো আমাদের যেই কয় কি যে আমি সব মামলা পুলিশ থেকে ভয় পাই না, ঠিক আছে বাবা, ভয় পাই না, বইয়া থাকো। আমাদের যে আমরা এটা লিগ্যাল ব্যবস্থা নিব, সবকিছু আমরা রেখে দিই। ওই যখন যেটা বলে, এর আগে কিছুদিন এক পিকচারই নিয়ে এসে বলে ইস, আমরা মানুষের বউদের মতো যদি মানে মন খুলে গালি দিতে পারতাম সোশ্যাল মিডিয়ার ভিতরে, আমার এত ইচ্ছা হইতাছে। কি বলতে, এর আগের বার একবার বলে যে কি বলে, আমরা নাকি দুজন একসাথে ডাইল খেয়েছি। এ ডাল কি তুই খাইছস দেখে তো তুই চিনস, অথচ ডাইল কি জিনিস আমরা চিনি না। কি বলতে কইতে পারলাম না। ভাই সর্বশেষে আমি একটা কথা বলবো, দয়া করে আমাদেরকে বাঁচতে দেন ভাই। আমরা তো আপনার কোনো ক্ষতি করি না ইমরান ভাই। কি ইমরান ভাই ভাই করে, ভাই আর যোগ্য যাই হোক না কেন, একটা বিয়াদব, একটা নেশাখোর, সেলুন এগুলোর ভিতর নিয়ে এসে মদ গাঞ্জা সব খায়। আচ্ছা এখন কত হয়েছে, আপনি তো ভাই, তুমি তো টাকা কামাইতেছো, তোমার টাকা আছে, আর কত টাকার নেশা ভাই? আমাদেরকে কেন তোমার বলি বানাইতেছো? তোমার টাকার নেশা হইলে বউরে হোটেলে বাড়া ভাই, মেলা টাকা ইনকাম করতে পারবি। এতই যদি টাকার নেশা হয়ে থাকে, তুই তো ওইটা করতেও বাঁচবি না। সবগুলা ভিডিও ডাউনলোড দিছে না? নতুন ভিডিও সব ডাউনলোড আছে, দাও, দিছি ডাউনলোড দিয়ে রাখো। কই দিবে না, আমি আগে ডাউনলোড দিছি। ওরা আমাদেরকে যা যা ভিডিও করছে প্রত্যেকটা ভিডিও আমরা রাখা দিচ্ছি। ইনশাল্লাহ যদি এরকম করতে থাকে কন্টিনিউসলি, আমাদের হাতে কিছুই করার থাকবে না। আমি যথেষ্ট পরিমাণ ধৈর্য ধারণ করতেছি। বউ নিয়ে ভিডিও করবা, বউ ব্যবসায়ী বললে না, কোনো দোষ নেই। আপনারা বলেন, আপনারা তো বউ ব্যবসায়ী বলতেছেন, কোনো কিছু বলছে ওটা আমার বউ, হ্যাঁ আমার বউ, আমি যা ইচ্ছা তাই করবো। না, ওটা কথা না, কথা আপনারা তো বলতেছেন বউ ব্যবসায়ী, আমি তো কিছু বলতেছি না, কিন্তু কথা হচ্ছে আমার বউ এসে গালাগালি করবেন কিনা, এই রাইট আপনারা কে দিচ্ছে? আপনি অনলাইনে এসে গালি দেন, আপনার এই রাইট কে দিচ্ছে? আপনার বউরে আমি গালি দেই, যদি আপনার মা বাপ যদি আপনার গালি দেয়, আপনার কেমন লাগবে? এর আগের বার আমি করিনি, অনেকগুলো ভিডিও বানাইছে, প্রতিনিয়ত ভিডিও বানাইতে আছে, ফরহাদের আইডি থেকে ভিডিও বানাইছে। আশেপাশে যাদের দেখেন না, সবার সব চামচা, সব চামচা।
আর আমি বলি কারো দোষ থাকলে এই যে এটার দোষ বেশি, এটাই মানুষের মাথার উপর নিয়ে রাখে এরকম একটা অবস্থা। ওরা যে চাপ দিয়ে দিয়ে মাটির নিচে ঢুকাই দিতেছে এইটা বুঝে না। ভাই আপনাদের যদি বিশ্বাস না হয়, এখনো যারা বাজে কথা বলতেছে, ওরা বাজে কথা বলে ওদের কথায় যায় আসে না, বাদ দাও। আমরা বলেন, আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলি ভাই, কোরআন শরীফ কেউ কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, কেউ কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। আমি রাজি আছি আপনারা যদি বলেন। উফ, বাবুর জন্য দোয়া রইল, থ্যাংক ইউ। ধৈর্য হলো সবচেয়ে বড় বাদ জিনিস দাও ভাই, আল্লাহর উপর ছাইরা দাও, আল্লাহর উপরই ছাইরা দিছি ভাই, এর লিগেই আমরা কথা কই না। ওদের নিয়ে তুমি ভিডিও বানায় দেখবেন, এটার পর কতগুলা ভিডিও বানায়। টাকা লাগবে টাকা ভাই, তার থেকে রাস্তায় ভিক্ষা করতে বস, তোর ফেস ভাইরালই আছে, তোর মেলা টাকা মানুষ দিয়া যাইবো। এখন আইসে ইমোশনাল ভাবে এই একটা ভিডিও, এই 2-3 ঘন্টা পর আরেকটা ভিডিও, মানে ভিডিওর ওপর ভিডিও দিব। আপনারা একসঙ্গে বসে সমস্যা কার সাথে, যাদের মাথায় মানবিকতা আছে, জ্ঞান আছে, তাদের সাথে বসে সমাধান করা যায়, কিন্তু যাদের মানবিক জ্ঞান নাই, তারপর যাদের মানুষত্ব নেই, তাদের সাথে কখনো সমাধান করা যায় না। মেয়েদের তো সম্মান করতে জানেই না ভাই, ধরলাম আমি সবচেয়ে খারাপ মানুষ, এই জন্য তোর মুখের ভাষা তুই অনলাইনে এসে প্রকাশ করবি। আর আমি যদি মানুষের বইয়ের মতো হইতাম, আমার জামাই 101টা স্বর্ণ দিয়ে আমার বইয়া রাখতো, আর আমার জামাই যেখানে মন চায় ওইখানে যাইতো, 2টা বিয়ে করতো, 3টা বিয়ে করতো, কিছুই বলতাম না, তাহলে আমিও ভালো থাকতাম, তাই তো? ইমরানকে কেউ ভ্যালু দেয় না, এটার জন্য এরকম করতেছে। এর পাইলে ওই কে এর করলে ভ্যালু পাইব, আর তো ভ্যালু দরকার না, ওর দরকার টাকা, ভিউ দরকার, ভিউ। আমি একটা দেখাই, আমি দেখাইবো এগুলা, একটা দেখাই না, একটা দেখাই, দরকার নেই, থাক। ভাই ভাইরাল হতে পারছে না বিদের জন্য এত জলে, সকালে পানির দাম আছে, কান্না করিস না বোন, চোখের পানির দাম আছে। এই যে ওর যে আমি বলি, এখানে অনেক ইনফরমেশন আছে, চাইলে আমি দেখাই দিতে পারি, কিন্তু আমি এখন দেখাইতে চাচ্ছি না। আমি এগুলো নিয়ে বাড়াবাড়ি করবো না, ওর মতো করবো না। আমি জাস্ট এতটুকু বলবো ভাই, কেউ ওর কথায় কান দিয়েন না। ওই যা করে শুধুমাত্র ভিউর জন্য করে, সে যদি মানুষের সাহায্য করে সেটা ভিউর জন্য করে। ওই যা করবে দেখেন, এটা আপনি বুঝে যাবে না, তো বুঝা যাবে, কে বলছে বুঝা যাবে না? এটা যদি কেউ পড়তে পারেন ইমরানের সম্পর্কে স্ক্রিনশট, এই যে এটা হচ্ছে আপনার একটু স্ক্রিনশট মারে রাইখা দিয়ে, ইমরানের দ্বিতীয় বউয়ের সাথে আমার কথা, ঠিক আছে? থাক, এইগুলো দেখান লাগবে না। এখন কত হয়েছে, অনলাইন জগৎটা একদমই ভালো না। মানে আপনারা যে যেমনি পারেন এমনি জাজ করতেছেন, অথচ এই যে ভিডিও বানাই, ভিডিওর পিছনে আমাদের একটা জীবন আছে, ইমোশন আছে। কখনো এইসব জিনিস আপনারা বুঝবেন, আপনাদের যেমন জীবনটা আমরা বুঝবেন, আপনারা আমাদের জীবনটা বুঝবেন না। শুধু যেইটা মনে করেন, যেইটা দেখেন, যেইটা স্ট্যাটাস দেখেন, ওইটারই বিশ্বাস করেন আপনারা। যাই হোক, আমার আর কিছু বলেন, আমি ক্লান্ত। তবে একটা কথাই বলবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা কোনো ধরনের কোনো ভাইরালের সাথে নিজেরা জড়িত না। আজকে এটা লাস্ট কথা। আর লাইভ যদি কেউ আমাদের এই পর্যন্ত নিয়ে আসে, তাহলে ইমরান আমাদের লাইফটা নষ্ট করছে, ঠিক আছে? এন্ড এখনো আমাদের পিছনে পড়ে আছে, আমাদের লাইফটাও নষ্ট করছে বেসিক্যালি। ও যদি এই কাজগুলো আমাদের না করে, আমার তো মনে হয় কি জানো, ওই যে ওরা এই কাজটা করছে। হ্যাঁ, আমি বলি, আমার তো মনে হয় ওই যে রাস্তা থেকে যারা ফোন চুরি করে না, ছিনতাইকারী আছে না, ওদের টিমের ভিতরে কেউ একজন ছিল, কইরা আমাদের সর্বনাশ এই করছে। হয়তো বা ইমরান এর সাথে জড়িত থাকতে পারে, অবশ্যই জড়িত আছে, আমি তো এইটাই বলি। থাকতে পারে, কারণ তারা তো তখন মানুষ, তারা তো তখন চিনে, তার হয়তো তারে কেউ দিছে, সেখান থেকে ওই কাজটা করছে অন্যান্য ফ্যাকাল্টির মাধ্যমে, করতেই পারে। ওইটার পিছনে থাকতে পারে না, থাকে, আছে। আমার লাইফ যে ও নষ্ট করছে, আমি ওর লাইফ নষ্ট করে দিতে পারবো। আচ্ছা, এখানে কারা কারা আছেন, স্ক্রিন রেকর্ড করতেছেন এমন কেউ থাকলে একটু মেসেজ দিন তো। স্ক্রিন রেকর্ড করতেছে এমন কেউ থাকলে একটা মেসেজ দিন তো। অনেকেই করতেছে, একটু কি যদি স্ক্রিন রেকর্ড করে থাকেন লাইভটার একটু মেসেজ দেন, পরবর্তীতে ছাড়বেন, কারণ আমাদের লাইভ নাও থাকতে পারে, ওরা পেজের উপর সবসময় হামলা করে। করবেই তো, করবে না?
ভাই কত খারাপের খারাপ, এগুলো হচ্ছে আমার বাচ্চার জামা কাপড়। কি মাইন্ড পরিষ্কার করেন, মাইন্ড পরিষ্কার করেন, এগুলো আমার বাচ্চার জামা কাপড়, এটি সব। বিয়াদব বিয়াদব, কত বড় খারাপ মানুষ, এই ইমরা নেই। কত বড় খারাপ, এই আমাদের বাচ্চার জামা কাপড়। আপনারা কেউ যদি লাইভটা ইয়ে করেন, স্ক্রিন রেকর্ড করে থাকেন, একটু জানান, তাহলে আমি একটা কথা বলবো। ভদ্রতার স্কুল খোলে ইমরানের আব্বা থেকে শুরু করে সব দিন। আর ভাই ওর নামে তো নিতেছো কেন তিশা? নিমো না কিসের জন্য, বিয়াদব না, আমার তো নিতেই মন চায়। ওর যে ভিউ দরকার, মনটা চাই যে কিছু টাকা ম্যানেজ করে ওর হাত দিয়ে কই যে তুই বাজার কইরা খাইস, তোর যদি এত টাকা দরকার হয়। আমি তো বলতে পারি না, মুখ দিয়ে গালি আসে না। আচ্ছা, কেউ যদি লাইভটা রেকর্ড করে থাকেন আমার একটু বলেন। ভাই তোমাদের নিয়ে এমন সবাই এমন করে কেন? আমাদের নিয়ে এমন করার একটা কারণ হচ্ছে আমরা সচরাচর এসে রিপ্লাই ভিডিও করি না, গালাগালি করি না, কারো বিরুদ্ধে কথা বলি না। কারণ আমাদের নিয়ে যদি কথা বলে মানুষ, আমরা চুপ করে থাকি, ও বলতে থাকে, ভিউ হইতে থাকে, এই জন্য এমন করে। ওই যে আমি লেখছে কি কইবা কও। সিজান আপনি লাইভ রেকর্ড করছেন, আর পরেও যদি কেউ লাইভটা রেকর্ড করেন বলেন। আমি এখন জাস্ট আপনাদের কাছে একটা ছোট্ট জিনিস স্বীকার করব যে আমরা কি দোষী কি দোষী না। ইমরান আর তোরা দেখি এখন এক জায়গায় আছো, কই আছে? এটা আমার বাসা, আমি আমার বাসায় আছি। ইমরানের কাছে যাওয়ার আমার কোনো প্রশ্নই ওঠে না। ইস তিশা, আমি তো উজু করে আছি, কোরআন শরীফটা ধরে আমি সত্য কথা বলি। মানুষ না, তুমি মুখ দিয়ে বলো যে এটা পারবা, কস কোরআন শরীফ ধরা আমাদের ইসলামে জায়েজ না, এটা করতে হয় না। তুমি বলো কে জায়েজ না? আমরা কোরআন শরীফ পড়ি না? হ্যাঁ পড়ি। তুমি যদি ভাই তুমি যদি সত্যি কথাই বলতেছো, এই জন্যই তো তুমি এই কোরআন শরীফের কথা বলছো। এটা কোনো খেলা জিনিস না, ঠিক আছে? তুমি এমনিই বলো, মানুষ তো যারা বুঝার বুঝবে, আর যারা হচ্ছে মূর্খ তারা এমনি বুঝবে না। আর দেখবা যে ভালো মানুষের পোস্টেও গালি যায়, ঠিক আছে? ওদের শিক্ষাই ওই রকম, ওদের কোনো টাইম টেস নাই, কিছু নাই, কাজ কাম করে না, সারাদিন মানুষের গালি দেয়। এর লেগে ফেসবুক আইডি 10-12টা থাকে, একটা হইলে আবার আরেকটা দিয়ে গালি দেয়, এরকম হচ্ছে কাহিনী। তুমি স্বীকার করছো, এইটাই অনেক। যারা বুঝার তারা বুঝছে, আর যারা বুঝবে না তাদের তুমি কখনোই বুঝাইতে পারবা না। এটাই হচ্ছে মেইন কথা। বাদ দাও তুমি। আমাদের হচ্ছে বাদ দাও না, লাইফ থেকে বের হয়ে যাও। ওরা এখন সুযোগ দিছে, একটু কিছু টাকা পয়সা কামাই খাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে আর্মি আর কোনো কথা বলতে পারতেছি না, তবে এতটুকুই বলবো, আল্লাহর বিচার আল্লাহ দুনিয়াতে করে। আজকে আপনি আমার সাথে যা করবেন, কালকে মরার আগে হয়তো আল্লাহ আমার 2 চোখে ওই জিনিসটা দেখাই দিবে। আমি বিশ্বাস করি কেন, কারণ জীবনে যদি কোনো অন্যায় করছি, সে অন্যায়ের ফল নিজে পাইছি। আবার কেউ যদি আমাদের সাথে অন্যায় করছে, বা যে কারোর সাথে কেউ যদি অন্যায়কারীর বিচার নিজের চোখে দেখছি। এই কারণে আমার দেখছি, সুন্দর করেই দেখছি। আল্লাহ তাআলার উপর আমার অগাধ বিশ্বাস যে দুনিয়ার বিচার দুনিয়াতেই করে। ভাই আমরা ভালো মানুষ, ভাই আমরা ভালো মানুষ না, আমরা খারাপ মানুষ। এবার আপনি হ্যাপি থাকেন। আমরা খারাপ হইলেও আমরা দুজন একসাথে আছি, এইসব আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা স্বামী স্ত্রী। আমরা এখানে কোনো পরকীয়া করতেছি না। আজকে আপনাদের চোখে ভালো থাকতাম যদি ওই হয়তো গার্লফ্রেন্ড, আমি হয়তো বয়ফ্রেন্ড, একসাথে লিভ টুগেদার করতাম, তখন আপনাদের চোখে আমরা খুব ভালো হইতাম। তারপরে আজকে যদি আমাদের ডিভোর্স হয়ে যায়, তাহলে দেখবেন জান্নাত সবচেয়ে ভালো হয়ে যাব। জান্নাত থাকবে তখন টপ। কারণ আরেকটা বিষয় আমি বলতে চাই, যেহেতু আজকে লাইন আসছি, ইমরান তালুকদারের কারণে তোদেরকে মানুষ চেনে। ইমরান তালুকদারের কারণে হয়তো আপনি চেনেন, আপনার মতো দুষ্ট লোক চিনে, সবাই চেনে, চামচা। কিন্তু সবাই আমাদের নিজেদের ফেসবুকে আছে, আমরা নিজেরাই ভিডিও করে উঠছি ভাই। আমরা কারোর মাধ্যমে উল্টা মানুষ আমাদেরকে নিয়ে বাস দেওয়া জীবনটা শেষ করেছে, তছনছ করে দিয়েছে, বাচ্চার মতো সিচুয়েশন রাখে নাই। আমরা দুইজন একসাথে আছি, এটা নিয়েও মানুষের অনেক সমস্যা। এখন আরেকটা গ্রুপ নামছে ডিভোর্সি গ্রুপ, যারা কিনা ডিভোর্সের পর জীবনটার অনেক সুন্দর করে শো করে অনলাইনে আইসা, আর এডি দেখা বাঙালিরা নষ্ট হইতেছে, কাপলদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে যেতেছে।
যে আপু তো ভালো আছে, ভাইয়া তো ভালো আছে, জীবনে তার মানে chill আমিও করতেছে, ভালো থাকতে আমি পারবো। ভালো থাকবো, এই আর husband-এর বিয়ে ছেড়ে দেই। জিনিসটাকে অনেক বাজে বাংলাদেশে- করে ফেলতেছে। বাংলা বিয়ে তো কেউ পছন্দই করতেছে না বাংলাদেশে। ডিভোর্স জিনিসটা একদম নর্মালাইজ করে ফেলছে ওরা। এই ডিভোর্সে কিছু মাই আছে, কিছু পোল আছে। পোলা হচ্ছে আল্লাহ, মানে এটা- মানে তুমি কি তুমি শিখে শেখো দুইটা বিয়ে করে থাকবো তাই শিখো। আচ্ছা ওটার কথা বাদ দিয়ে আমরা এই যে ডিভোর্সি মেয়েগুলো আছে এরা ইমরানরা আমরা বিয়ে করে দেওয়ার কে ভাই, এ তো নিজেই একটা 3-4টা করে বিয়ে করে রাখছে, প্রেগনেন্ট বানাইছে বউ গো, অথচ বাচ্চাকে খোঁজ নেয় না। এক হচ্ছে বাংলাদেশের সাংবাদিক, দুই হচ্ছে বাংলাদেশের ডিভোর্সি মেয়ের সংখ্যা বেড়ে গেছে, আর ডিভোর্সি মেয়েরা এসে শো আপ করতেছে তাদের জীবন ভালো। ভাই জীবনটা ভালো না, হয়তো এখন বুঝতেছে না, বয়স কম, 40 বছর পার হোক, শরীরের স্ট্রংনেসটা কমে যাক, তখন বুঝবে। কিন্তু এখনই তো জেনারেশন খারাপ হাজবেন্ড করে ওয়াইফ দিতেছে। এমন একটা জিনিস, মারা বাচ্চারাও দিন শেষে দেখে না। আমি আমার নিজের নানা নানিকে দেখছি, আমার নানির ক্যান্সার ছিল, আমার নানা সারাটা জীবন তার সেবা করে আসছে, ওই তো হাজবেন্ড ছাড়া কেউই পাশে থাকে না। আমরা হাজবেন্ড ওয়াইফ এই জিনিসটাই কারো সহ্য হচ্ছে না, বুঝছো? আজকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইতাম ভালোই তো, মানুষের চোখে ভালো থাকতাম, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু না, এটা অনেস্টলি অনেকে বলে যে আমরা এখন একসাথে আছি, এটা তাদের কাছে অনেক ভালো লাগে বা এতদূর পর্যন্ত আসছি। আর যেগুলা বলবে তো ওরা বলবে, ওরা তো চাবেই ক্ষতি আপনাদের করতে। ভিডিও শেয়ার করলাম। বউ ব্যবসা চলছে। Yes ভাই, বলেন জামাই ব্যবসা চলছে, জামাইকে জোর করে লাইভে নিয়ে আসছি, কেউ কিছু বলে না কিসের জন্য। যারা যারা না জেনে না শুনে খারাপ খারাপ কথাবার্তা বলেন, খারাপ মেসেজ রিপ্লাই দেন, আপনার জীবনে আল্লাহর কাছে বিচার দেন, আর কিছু না। আমার একটা ইমরান মেমে বিবি আমাকে যেসব- স্টেক, বাহ! এই দাঁড়া তো তারা এসে লিখছে ইমরান বিবি আমাকে স্টেক মেরে আমার একটা পেজের সমস্যা করছে, অনেকবার স্টেক উঠাতে বলছি কিন্তু ওঠানি, সবাই একই। এই যে এমন যদি বলি ইমরানের স্টেকের শিকার কে কে, এরকম অনেক মানুষ আসবে যাদেরকে ইমরান জিম্মায় রাখে স্টেক দিয়ে দিয়া, টাকাও দাবি করে পয়সা। আর স্কিম করে যে অনেক টাকা পয়সা কামাইছে, এই টাকার গরমে গাড়ি কিভাবে কেনে, দোকান কিভাবে বাবু কোথায়? দেয়। বাবু আছে ওর চাচার কাছে রেখে আসছি, বাবু ঘুমায়। ঘুমায়। এখন আর কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, আমাদেরকে বাঁচতে দেন, নিজের মতো নিজে থাকেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না। একটা কথা আছে, পিপির লিগের পাখা গজা মুড়িবাত্তরে। আপনি যেটি করতেছেন, আপনি যদি আপনার আশেপাশে তো শিক্ষিত লোক কম আছে, একটা শিক্ষিত লোকের কাছে যাবেন, লয়ার কাছে যাবেন, আপনি যেসব ভাষা ইউজ করতেছেন এইটার বিরুদ্ধে কি কি হইতে পারে এটা একটু দয়া করে আর জানা ও তো নিন। এটাই চাচ্ছিল কি ওদের বিরুদ্ধে আমরা একটা ভিডিও বানাই, ওরা আরেকটা বানাক, এটাই চাচ্ছিল। ফোন দিয়ে আগে তোহাকে বলতো চলো না একটা কন্ট্রোভার্সি করি, ভিউ নাই। আমি তোর ব্লগ করে দিছি, নাহলে আল্লাহর কসম আপনাদেরকে দেখাইতাম, আমার ওই ফোন দিত। আইডিটা আছে তো? আমি তখন ভালো আইডিটা আছে, দেখা তো বের করে তো। আচ্ছা আমার তো এই ফোনে আল্লাহর কসম করে বলতেছি, আমার ফোন দেওয়া বলতো কন্ট্রোভার্সি করো। ওই একবার ওর লগে আমার যে ঝামেলাটা হয়েছে এটা কোনো ঝামেলা না, 2বার হয়েছে। ওই ফোনেই তো, ওই আমাদেরকে ফোন দিয়া বুঝাইছে কন্ট্রোভার্সি করো, আমরা কন্ট্রোভার্সি, ওদের কথায় আমরা কন্ট্রোভার্সি করতে বাধ্য হয়েছি, কারণ তখন তাদের কথা আমরা চলতাম, তারা আমাদেরকে জিম্মি করে রাখতো, বুঝিত যে তারা আমাদের অভিভাবক এরকম, মানে ফেসবুকে এই সব কিছু মিলা। তো যে যেটি করুক বাদ দাও, তোমরা এখন যা করছো সবকিছু ভুলে সামনে ভালো চেষ্টা করে, মনে রাখবে ভালো কাজ করলে 10টা খারাপ কাজ মুছে যায়। এটা হয়তো বাংলাদেশে এটা সম্ভব না। আমি ভালো কাজ করবো, আজকে ভালো বলবে, আবার কালকে গালিগালাজ শুরু। আমি এটা দাও তো, পাও কিনা? ওই যে কন্ট্রোভার্সি করতে বলতে এই কথাগুলা এখন আপনাদেরকে শুনে দিলে আপনারা বিশ্বাস করবেন। এগুলা এই যে তামান্নার বিয়ে, এগুলা কিচ্ছু না, এগুলা হচ্ছে সব কন্ট্রোভার্সি, ভিউ বাড়ানোর জন্য এগুলা করে। আমাদেরকে নিয়েও যেগুলা করছে এগুলো কন্ট্রোভার্সি, আমরাও যেগুলা করছি ওর সাথে মিলা, ওই তখন আমাদেরকে চাপ দিছিল করার জন্য, এটাও কন্ট্রোভার্সি, সবই কন্ট্রোভার্সি। মিথ্যা মানে মিথ্যা, মানুষের বোকা বানানো হচ্ছে, পাবলিকরে বোকা বানানো টাকা কামানো হচ্ছে। দেখি এটা কোনটা। তারপর ও জুলাই আন্দোলনে যে কাহিনী করছে এগুলো যদি বলি, এলাকায় বাসা থাকতে পারবে না। এই যে গাইস, এটা সব রেকর্ড করে রাখছো দিশা, যখন পরে দিবা 40 সেকেন্ড না, 1 মিনিট পরে দিবা, 1 মিনিট পরে, 1 মিনিট 10 সেকেন্ড পরে, এই সময়ই মাইরা দিবা, কারণ এগুলোতে ইনভেস্টমেন্ট সাইড একটু দূরে দিবা, তাহলে অনেকের দৃষ্টি একটু দূরে থাকবে। এই যে এইসব সাইট বানায় টাকা স্ক্যাম করে, এগুলো সবকিছু আমাদের কাছে প্রুফ আছে। সে আমাদেরকে ভিডিও বানাতে বলতো, ঠিক আছে? তারপর আর অনেক স্ক্যাম করছে, যে
মানে আরো অনেক স্কিম আছে, সবকিছু আমার কাছে আছে। এগুলো সব আমি প্রকাশ করতে বাধ্য হবো। কিভাবে মানুষের লাখ লাখ টাকা, এক সপ্তাহে 10 লাখ টাকা, 7 লাখ টাকা, 15 লাখ টাকা মেরে দিত মানুষের, সবকিছু আমি আমি আমি- আমি বলবো। আমার এদিকে ঢুকছো? ওর কপাল বললো আমার যেই ফোন দিয়ে লাইভ করতেছি ওইটা নাই না স্যার, আরো অনেক কিছু থাকে। ওটার মধ্যে সব করে, তাহলে ওর সবকিছু আমি বের করে দিতে পারতাম। মানে আছে আমার কাছে, এটা আমি এটি কাজের জন্য রাখা দিছি। এখন তো দেখাইতে গেলে লাইভ অফ হয়ে যাবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। আর কিছু না কে মেসেজ দিছে? আর কিছু ইমরান বিপি আমি সহ অনেক স্টেক মারছি, স্টেক তুলতে বললে মোটা অঙ্কের টাকা চায়। আপনার কাছে এইরকম কোনো স্ক্রিনশট থাকলে আমার পাঠিয়ে দেন। এটা অনেকের সাথে হয়েছে আমি জানি, ইনবক্সে পাঠিয়ে রাখেন। রাজশাহীর যে ভাই এগুলো পাঠিয়ে রাখেন। মুমিনুল ইসলাম পেজ, ভাই পেজ চলে গেলে তো কিছু করার নাই, আমরা কিছু বলবো না। বাট আমাদের সাথে যেটা হয়েছে অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে এটা যদি আপনি না বুঝেন আমার কথা, আমি তো বললাম আমি এক কোরআন শরীফ ধরে আমি সত্য কথা বলতে পারবো, ও যেটা ওই পারবে না, ঠিক আছে? সো আপনি যদি আমার পেজ নষ্ট করে দেন দেন, আর কি আমি আপনার আটকে রাখতে পারবো না। কিন্তু উপরে একজন আল্লাহ আছে। একজন কখনো আরেকজনের রিজিক নষ্ট করতে পারে না, কিন্তু রিজিকের দিক দিয়ে কষ্ট দিলে ওই 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 বিচার আল্লাহ করে দেয়, তাও দুনিয়াতেই। ওইটাই, আপনার যা মন চায় ভাই করেন। ভাই পরকালে আমি কিভাবে জবাব দেবো, এটা প্রত্যেকের জবাব দিত। আমার কি জবাব দেবো এটা নিয়ে আপনার টেনশন করে লাভ নেই। আমি একটা কথা লাগলে এই কথাটা লেখা রাখেন। ইমরান এখন কত প্রকারের ভিডিও, কত প্রকারের মিথ্যা অভিযোগ দিবে, খালি আপনারা মিলে নিন, আমার কথাগুলো মিলে নেন, আর কিচ্ছু না, মিলে বললেন। এই যে আমার বাচ্চাটা নিয়ে আমার শান্তিতে থাকতে দেন, আমার ফ্যামিলি না পরিবার নিয়ে আমার শান্তিতে থাকতে দেন। ওরা মনে হয় অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলছে, বুঝছো? বাবা না এই যে আব্বুজন পিটি 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 দিব কিন্তু। আও চুল ধরলো রে বাবা, তো চুল ধরলে শুধু। কেমন দেখলাম কমেন্টে বললো বানা ইমরান তালুকদার মানুষের জন্মে ঠিক আছে কিনা সন্দেহ আছে। কি করেছে বাবা? কই এর আগের বার একটা ভিডিও বানাইছে, ভিডিও একটু দেখাই, বুঝে নাম করে নে। বিবের লেগে মাইয়া ভাড়া করে। আল্লাহ বুঝছিস? আমার সামান্য একটা ছোট ভিডিও আমার কাছে আছে, টাকা চাইছে, তারপর কপিরাইট তুলে নেবে। ভাই যাদের কাছে স্ক্রিনশট গুলো আছে পাঠিয়ে দেন। ঘুমাও অনলাইনে এসে আরেকজনের বোরে বকাবকি করা, যেটা বলছো ওইটা রামবো। ভাই যেই বকাগুলা দিতেছে এগুলো সবার ফ্যামিলির গায়ে পড়তেছে, আমাদের গায়ে তো পড়তেছে না। হয়তো মানুষ শুনতেছে, মানুষ কিন্তু প্রকৃতপক্ষে ওদের ফ্যামিলির গায়ে পড়তেছে, ওদের ফ্যামিলির মা বোন আছে, ওদের গায়ে পড়তেছে। ইমরানের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমরা অনেক সম্মান করি, যেমন আঙ্কেল আন্টি, এরা খুব ভালো মানুষ, এদেরকে আমরা সম্মান করি। তারপর হচ্ছে ওর ভাইরেও খুব আদর করতাম। কিন্তু তাই মানে তোমাদের কথা মতো চলতে পারবো না, তোমরা বলবা ভিডিও বানিয়ে দিতে পারবো না, তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবো, দেখে যা তা করবা। মানি ইজ পাওয়ার ওদের কাছে। আচ্ছা যাই হোক, আমরা চলে যাই লাইফ থেকে। আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না। অনেকে আবার বোকা, বুঝছো, কথা না বললে মনে করে সত্যি। হ্যাঁ কথা আমি ওদেরকে একটা অলরেডি ভিডিও বানিয়ে পোস্ট করে দিয়েছি, দেখি না ভাই ইকরাবুল হাসান। ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভালো তো বাবা, টাটা। আর লাইভের মধ্যে কোনো ধরনের আপনাদের উদ্দেশ্যে কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।